নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি থোর রান্না করব এবং সেটি সকলকে শেয়ার করব। প্রথমে এই অংশটা, কলা গাছের ভেতরের যে সাদা অংশ, সেটাকে আমরা থোর বলি। অনেকে আবার এটাকে মাজাও, কলা মাজাও বলেন। তো এইভাবে খোসাটাকে আমি ছাড়াবো যতক্ষণ ছাড়ানো যায়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এর সলিড অংশটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটি ছুরির সাহায্যে এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইটা হলো থোর। এই সলিড অংশ প্রায় বেরিয়ে গেছে। এটা হলো থোর, সলিড অংশটা। এরপরে এই থোরগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এভাবে গোল গোল করে কাটবো, আর এর মধ্যে সুতোর মতো কিছু অংশ বেরোবে, সেগুলোকে আমি ফেলে দেবো। সুতোর অংশগুলো এইভাবে গোল গোল করে কেটে নেব। তারপরে যেমনটি আলু ভাজার মতো লম্বা লম্বা করে কাটা হয়, সে আলু ভাজার মতো করে কেটে নেব লম্বা লম্বা এইভাবে। এই রান্নাটি আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। অনেকে এতে নারকেল কোড়া ব্যবহার করেন। যদি নারকেল কোড়া ব্যবহার করা যায়, ওপর থেকে ছড়িয়ে নামানোর পর ছড়িয়ে দেন, অবশ্য ভালো লাগবে। তো আমি এখানে কোনো নারকেল ব্যবহার করিনি। কলার থোরটা এইভাবে কুচো কুচো করে কেটে আমি সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট পর আমি একবার ঢাকা খুলে নেব এবং দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আবার আমি এটা সেদ্ধ হতে দেবো। এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি শিলে ছোট চামচের 1 চামচ কালো সর্ষে আর এই 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আমি পিষে নেব খুব মিহি করে। মশলা পেষা হয়ে গেল, আর এদিকে থোরটা সেদ্ধও হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। সমস্ত সেদ্ধ থোরটা আমি একটু একটু করে ঝাঁঝরাতে করে নামিয়ে নেব। থোর আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে এইভাবে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে এই ছোট চামচের 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল যতক্ষণ গরম হবে ততক্ষণ এই কলা থোরটা, সেদ্ধ করা থোরটাকে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে নেব, মেখে নেব এইভাবে। আর যেটুকু সুতোর মতো অংশ থাকবে সেটা আবার ফেলে দেবো। দলা পাকানো এই অংশটা আমি ফেলে দেবো। পোস্ত আর কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা যেটা পিষেছিলাম সেটা আমি এখানে মেখে নেব। পরিমাণ মতো লবণ আর একটুখানি
চিনি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়ে কড়াইয়ের তেল যখন গরম হবে তখন ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেগুলো একটু একটু ভাজা হয়ে গেলে খুব ধীরে সুস্থে আমি এটা ফেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এটা নাড়তে শুরু করলাম। আর কিচ্ছু না, এরপরে শুধু জল যতক্ষণ না শুকোয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর নেড়ে চেড়ে মাঝে মধ্যে এইভাবে দিতে হবে। তরকারিতে জল যেন না থাকে, এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো করতে হবে, তবে এটার স্বাদ পাওয়া যাবে। কলার থোর প্রায় হয়েই এলো, জল একদম কমে গেছে। হয়ে গেছে আমার কলার থোরের রান্না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত জানাবেন। নমস্কার।